আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ভারতের উত্তরপ্রদেশের রামপুরে অবস্থিত মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়কে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাধিক ভবন ভেঙে ফেলার জন্য রামপুর ডেভেলপমেন্ট অথরিটি নোটিশ দেওয়ার পর বিষয়টি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে প্রশাসনের দাবি নির্দিষ্ট কিছু ভবন অনুমোদিত নকশা অনুযায়ী নির্মিত হয়নি, অন্যদিকে বিরোধী দল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং মুসলিম সমাজের একটি অংশের অভিযোগ এটি শুধুমাত্র ভবন নির্মাণ বিধির প্রশ্ন নয়, বরং মুসলিম নেতৃত্বের প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়ার রাজনৈতিক প্রচেষ্টার অংশ। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সংখ্যালঘু মুসলিমদের শিক্ষা অধিকার এবং রাষ্ট্রীয় নীতির প্রশ্ন আবারও সামনে এসেছে। মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সমাজবাদী পার্টির প্রবীণ নেতা ও উত্তরপ্রদেশের সাবেক মন্ত্রী আজম খান। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুসলিম নেতা মৌলানা মোহাম্মদ আলী জওহর এর নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ছিল পিছিয়ে পড়া শিক্ষার্থীদের, বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করা। সময়ের সঙ্গে সঙ্গে এখানে মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়টি চিকিৎসা, প্রকৌশল, আইন, ব্যবস্থাপনা ও মানবিক সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এটি নানা প্রশাসনিক ও আইনি জটিলতার মুখোমুখি হয়। বিশেষ করে 2017 সালে বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতা আসার পর আজম খানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়। ভূমি দখল, জালিয়াতি, সরকারি সম্পত্তি দখল সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয় এবং দীর্ঘ সময় তিনি কারাগারেও ছিলেন। আজম খান ও তার সমর্থকদের দাবি, এসব মামলার বড় অংশই রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। অন্যদিকে সরকার বলছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত রামপুর ডেভেলপমেন্ট অথরিটির নোটিশকে কেন্দ্র করে। নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বহু ভবন অনুমোদিত নকশা বা বিল্ডিং বিধিমালা অনুসরণ করে নির্মাণ করা হয়নি, তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী কয়েক ডজন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, প্রয়োজনীয় অনুমোদন ও নথিপত্র থাকা সত্ত্বেও প্রশাসন অযৌক্তিকভাবে কঠোর অবস্থান নিয়েছে। তারা আদালতের মাধ্যমে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম সমাজের একটি বড় অংশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে মুসলিমদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং ওয়াকফ সম্পত্তিকে ঘিরে সরকারের বিভিন্ন পদক্ষেপ একটি বৃহত্তর নীতির অংশ বলে মনে হচ্ছে। তারা প্রশ্ন তুলছেন, যদি কোনো নির্মাণগত ত্রুটি থেকেও থাকে তাহলে ভাঙার সিদ্ধান্তই কেন প্রথম বিকল্প হবে? কেন সংশোধনের সুযোগ দেয়া হচ্ছে না? অন্যদিকে বিজেপি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তারা মুসলিম সমাজের উন্নয়ন চায় এবং আধুনিক শিক্ষার প্রসার ঘটাতে চায়। দেশটির অনেক নেতা প্রকাশ্যে বলেছেন, মুসলিম শিশুদের কেবল ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা ও প্রকৌশল শিক্ষায় এগিয়ে আসা উচিত। এই বক্তব্যকে কেন্দ্র করে অনেকেই সরকারের উদ্দেশ্যকে ইতিবাচক হিসেবে দেখেছেন। কিন্তু সমালোচকদের মতে বাস্তব চিত্র অনেক ক্ষেত্রেই ভিন্ন। তাদের অভিযোগ, মুসলিমদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রশাসনিক অভিযান, মাদ্রাসা নিয়ে কড়াকড়ি এবং সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি, এসব পদক্ষেপ মুসলিম সমাজের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করেছে। ফলে সরকারের বক্তব্য এবং মাঠ পর্যায়ের কর্মকাণ্ডের মধ্যে বৈপরীত্য দেখা যাচ্ছে বলে তারা মনে করেন। বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিতর্কের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কিছু বিষয় আলোচনায় এসেছে। যেমন জম্মু অঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের ভর্তি নিয়ে বিতর্কের কথা অনেকেই উল্লেখ করছেন।
তবে এসব ঘটনার বিভিন্ন দাবির সত্যতা ও প্রেক্ষাপট আলাদা হতে পারে। তাই প্রতিটি ঘটনাকে নির্ভরযোগ্য তথ্য ও সরকারি নথির ভিত্তিতে মূল্যায়ন করা প্রয়োজন। ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার স্বীকৃতি দিয়েছে। সংবিধানের ৩০ নম্বর অনুচ্ছেদে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার নিশ্চিত করা হয়েছে। ফলে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া, স্বচ্ছতা এবং বৈষম্যহীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, যদি সত্যি নির্মাণ বিধি লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার অধিকার সরকারের রয়েছে। তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে, একই ধরনের অভিযোগে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কি সমানভাবে আইন প্রয়োগ করা হচ্ছে? যদি আইন প্রয়োগে বৈষম্যের অভিযোগ ওঠে তাহলে তা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। এই বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শিক্ষার্থীদের ভবিষ্যৎ। একটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ভেঙে ফেলা হলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে পারেন সেখানে অধ্যয়নরত হাজারো শিক্ষার্থী। তাদের শিক্ষা কার্যক্রম, আবাসন, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে। তাই আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন। ভারতের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ দীর্ঘদিনের বাস্তবতা। সাম্প্রতিক বছরগুলোতে সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। একদিকে বিজেপি সরকারের দাবি তারা আইনের শাসন প্রতিষ্ঠা করছে এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে বিরোধী দল এবং মানবাধিকার কর্মীদের অভিযোগ, আইন প্রয়োগ অনেক ক্ষেত্রেই বেছে বেছে করা হচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিষ্ঠানগুলো বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়কে ঘিরে বর্তমান পরিস্থিতিও সেই বিতর্কের অংশ হয়ে উঠেছে। আদালতের রায় এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কী হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।